আখিরাতের জমিনে নবী আমার রওনা দিতে লেগেছে। এ যুবক কত ভালোবেসেছে তোমাকে আমাকে, এত আপন দুনিয়া জমিনে কেউ আসেনি আর আসবে না। তোমার মা যেখানে তোমায় ভুলে যাবে, তোমার বাপ যেখানে ভুলে যাবে, তোমার পীর তোমার মুর্শিদ যেখানে ভুলে যাবে, সেখানে নূর নবী তোমাকে কিন্তু ভুলবে না। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর মতো মহব্বত তোমাকে আমাকে যে দিয়েছে দ্বিতীয় কেউ দিতে পারেনি। নবী আমার দুনিয়া জমিন থেকে চলে যাবে, আল্লাহ নবী ইন্তেকালের বিছানায় শুয়ে আছে। হযরত আজরাইল চলে আসলো, আমার নবী পাকের জিসম মুবারকের উপরে হাত দিল, সিনা মুবারকের মধ্যে হাত দিল। যখনই হাতটা দিয়েছে আল্লাহ নবী বলতে লেগেছে, আজরাইল তুমি আমার বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? আল্লাহ নবী ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যত মানুষের জান কবজ করেছি এত আদবের সাথে এত আস্তে আস্তে কারো সঙ্গে করি না, কারণ আপনি আমারও নবী। আপনার সঙ্গে কোনো বিয়াদবি হয়ে গেলে আমাকে আল্লাহ বাঁচাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে আসান ভাবে সব থেকে আদবের সঙ্গে আপনার সিনায় হাত রেখেছি, জানটা আপনার কবজ করতে লেগেছে। ওই সময় আল্লাহ নবী যে শুনলো, এত আস্তে এত আসান ভাবে কারো করি না, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি এসে গেল। এ যুবক একবার ভাবো তো দেখি, কার জন্য তোমাকে ডাকছি, কাকে পিয়ার করতে বলছি, কার জন্য তোমাকে দাঁড়াতে বলছি, কার দিনের পাহারাদার তোমাকে হতে বলছি। নিজের জীবনটাকে তুমি দুনিয়ার বেঈমান নেতাদের জন্য কাটিয়ে দিলে, দুনিয়ার পেটের জন্য কাটিয়ে দিলে, দুনিয়ার জিন্দেগির জন্য কাটিয়ে দিলে, কিন্তু এক অংশ কি তুমি তোমার রাসূলুল্লাহর জন্য দিতে পারলে না? যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, এখনো রওজা মোবারকে তোমার আমার নাজাতের জন্য কাঁদছে। আরো জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে, সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সশরীরে জিন্দা রয়েছে, এটা তোমার আমার খবরিতে আসবে না, এটা তোমার আমার মেমোরিতে আসবে না, কেন তোমার আমার মেমোরি বড় অল্প। এ যুবকেরা, তরুণেরা, শহীদানদিগকে আল্লাহ কোরআনে বলেছে জিন্দা, এবং তারা কেমন জিন্দা তোমরা তা জানো না। তাদেরকে আল্লাহ বাড়ি দেখ দিয়ে থাকে। শহীদান তাদেরকে বলা হয় যারা আমার নবীর দ্বীনের রাস্তায় নিজেকে কুরবান করে দিয়েছে। নবীর দ্বীনের রাস্তায় যারা কুরবান হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয়। শহীদ যদি জিন্দা হতে পারে, তাদের কবরে যদি রিজেক হতে পারে, যার কদমে কুরবান হওয়ার জন্য জিন্দা হতে পারে, সেই নবী পাক তাহলে কিভাবে জিন্দা রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তাবী ছিলেন। এমন সময় দেখা যায় ইজিদ যখন মদিনা নববী শরীফের উপরে হামলা করেছিল, ওই সাহাবীটা আমার নবী পাকে রওজা মোবারকের ভেতরে প্রবেশ করে দিয়ে নিজের জানকে বাঁচাবার জন্য লুকিয়ে যায়। ইজিদ 3 দিন মদিনা নববী শরীফকে বন্দী করে রেখেছিল, 3 দিন নামাজকে বন্ধ করে দিয়েছিল, মদিনার আযান ইকামতকে বন্ধ করে দিয়েছিল। যখন কারবালার আলোচনা হবে, বিস্তারিত হবে, এখন যেটা বলতে চাইছি, এ যুবকেরা 3 দিন পরে যখন ইজিদের সৈন্যবাহিনী সরে যায়, ওই সাহাবীটা বাইরে বেরিয়ে বলেছিল, এ নবীর অনুসারীরা, নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও, 3 দিন মদিনা নববী শরীফের আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু আমি নবী পাকের রওজা মুবারকের ভেতর থেকে প্রতিটা ওয়াক্তে নামাজ আযান ইকামতের আওয়াজ ভেসে আসতো। আরো জোরে বলুন সুবহান।
নবীর গোলাম বানিয়ে দাও। যতদিন বাঁচবে বাকি জীবনটা আমার রাসূলুল্লাহর পাহারাদার হয়ে যাও, আমার নবীর দ্বীনের পাহারাদার হয়ে যাও, আমার নবী পাকের পক্ষে দাঁড়িয়ে যাও। মৃত্যু অবশ্যই একদিন না একদিন আসবে, তবে আমার নবীর পক্ষে দাঁড়িয়ে যদি মরণ তোমার নসিবে হয়, এই মরণটা কত সুন্দর না হবে। জান বেরোতে দেরি হবে, তার আগে আল্লাহ তোমাকে জান্নাতটা দেখিয়ে দেবে। এ নবীর গোলাম, তুই নবী 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 করেছি, নবীর দ্বীনের পাহারাদার হয়েছিলি, নবী রাসূলুল্লাহর জন্য তুই কথা বলেছিলি, আমি আল্লাহ তোর ঠিকানা এটা বানিয়ে দিলাম। তুমি কতটা না কামিয়াবি হয়ে যাবে, না হয় তুমি মারা যাবে। লোক মুসলমান মনে করে জানাজা তো দিয়ে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরুজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে আসবে, কিন্তু জানো জানো ওই কবরের জমিনে জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপ হবে। কতটা না খারাপ হয়ে যাবে এই মরণটা। এই যুবককে আল্লাহ তো পরীক্ষার জন্য একটা জান দিয়েছে। আমার নবী সাহাবারা যখন নবী পাকের জন্য জান দিত, রাসূলুল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিত, ওই সময় অন্য ভাইরা যখন জিজ্ঞাসা করত, ভাই এখন আপনি কি রকম লাগছে নিজেকে, ওই সময় সাহাবা হুজুররা বলতেন, আরে নবীকে আল্লাহ পাক আমায় একটা জান দিয়েছে, ওই জানটা নবীর জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 1000টা জান দিত, জিন্দা করতো, 1000 বার জান দিত, আমি আমার রাসূলুল্লাহর জন্য 1000টা জানকে কুরবান করে দিতাম। এ নবী পাকের প্রেমিকেরা, আকীদা ঠিক করো, কেননা আখিরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা তার থেকে বেশি কষ্ট হবে। হাতে তালুতে আগুন রাখাটা কত কষ্ট, তার থেকে বেশি হলো ঈমান রাখাটা বড় কষ্ট হবে। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছিল, মিথ্যা মিথ্যা প্রচার চালিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা আমার নবী পাককে বারবার ক্ষতি করার চেষ্টা করেছিল, এমনকি কুয়া খুলে নবী পাককে ফেলতে চেয়েছিল। হতভাগা বেঈমান নিজেই পড়ে গিয়েছিল। পৃথিবীর সমস্ত জায়গা থেকে রশি নেওয়া হয়েছে, আবু জেহেলকে তোলার জন্য তুলতে পারেনি, কিন্তু আমার নবী পাক যখন নূরের হাতটা বাড়িয়ে দিয়েছে, আবু জেহেল হাত পেয়ে গেল, উঠে চলে আসলো। সে ওয়াদা করেছিল মুহাম্মদ কলেমা পড়ে নেব, কিন্তু সে উঠার পরে আমার রাসূলুল্লাহকে জাদুকর বলেছিল। আজও আমাদের কওমের মধ্যে কিছু লোক আছে, এরা সত্যকে শোনার পর পরিবর্তন হতে চায় না, সেই খোরামি করতে চায়, দলবাজি করতে চায়। এই যুবকেরা, দল যদি করতে হয় আমার রাসূলুল্লাহর জন্য করো, কেন আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সবকিছুর মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যদি দল করো রাসূলের জন্য করো, কাউকে যদি ভালোবাসতে রাসূলের জন্য ভালোবাসো, কারো যদি সমালোচনা করতে হয় রাসূলুল্লাহর জন্য করো। এই যুবকেরা সেদিন আবু জেহেল মুনাফিক তৈরি করেছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে লাগিয়েছিল, যুলখাইসা তামিমিকে লাগিয়েছিল, কিন্তু তারা গোপনে গোপনে কাজ করত। আজকে যারা আবু জেহেল আছে, তাদের ভণ্ডমির দোকানকে টিকাবার জন্য তারাও কোটি কোটি ডলার টাকা খরচ করে নামদারি বক্তা মুলি সাহেব পীর সাহেবদের ঘরে লাগিয়ে দিয়ে আমার নবী পাকের সামনে গুস্তাখি করে এই সরল পিরান খেটে খাওয়া সাধারণ মুমিন মুসলমান গুলোর অন্তর থেকে নবীর প্রেমকে, আদবকে কমাতে চাইছে। তারা দেখবেন নামাজের বেলায় হাজারো বলি বলে, রোজার বেলায় হাজারো ওয়াজ করে, কোরআনের শিক্ষার বেলায় হাজারো ওয়াজ করে, সব কিছুর বিষয়ে বলে, আমার রাসূলুল্লাহর বিষয়ে বলতে চাই না। যদিও নবী পাকের বিষয়ে মুখ খোলে, আল্লাহ নবীকে আমাদের মতো মানুষ বলে, আল্লাহ নবী মরে গেছে বলে, নবী পাক শাফাআত করতে পারবে না বলে, নবী পাক ইলমে গায়েব জানে না বলে। এই যুবক, আজ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ নবী মানুষের অন্তরের খবর জানে না, জানে না? আওয়াজ দিয়ে বলেন,
আকীদা ঠিক আছে তো নাকি? কিন্তু এখানে শিখাতে লাগবে আমার রাসূলুল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ নবীকে জানিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাককে কেউ শিক্ষা দেয়নি। আল্লাহ অন্তরের খবর জানে, নবীও জানে, তবে আল্লাহ নবীকে জানিয়েছে, তাই নবী আমার জানতে পেরেছে। আল্লাহ নবীর সাহাবাদের জীবন আদর্শ দেখুন, কত জুলুম অত্যাচার হয়েছিল, কি জন্য হয়েছিল? তারা আবু জেহেল উতবা সাইবাকে ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে মহব্বত করে নিয়েছিল, আমার নবী পাককে আপন করে নিয়েছিল, আমার নবীর হায় হ্যাঁ বলেছিল, আমার নবীর নাই না বলেছিল। আর ইসলাম কাকে বলে? আমার নবীর উঠা বসা, আমার নবীর চাল চলন, আমার নবীর কথাবার্তা, আমার নবীর আদেশ আমার নবী যা করেছে ওটাই তো ইসলাম। আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দিয়া তো ইসলাম। আল্লাহ কোরআনে তো এটাই বলতে লেগেছে, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা, তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার মুহাম্মদ রাসূল যা দিচ্ছে মেনে নাও, যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। তার আগে যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্যে? একমাত্র কারণ, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আমার মালিক আল্লাহ, আপনার দাসত্বটা কি? আমার আল্লাহ বলছে মডেলকে ফলো করো, নবী যা করছে করো, নবী যা ছাড়তে বলেছে ছাড়ো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যা আদেশ দিয়েছে ধরে নাও। এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব। যে যত বেশি নবীর নকশা কদমে চলবে, সে তত বেশি আমার দাসত্ব করবে। মনে রাখবে, আমার কাছে কার কত টাকা আছে সে সম্মান বেশি পাবে তা নয়, এ কত সুন্দর দেখতে সে সম্মান পাবে তা নয়। কেননা সবকিছুই তো আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, আমি তো তাকে বানিয়েছি। হতে পারে হিন্দুস্তানের বাদশাহ প্রেসিডেন্ট, আমি তো তাকে দিয়েছি। কিন্তু মনে রাখবে, আমার কাছে সে তত বেশি প্রিয় যে যত বেশি আমার দাসত্ব করবে। আরো জোরে বলুন সুবহান। ইসলাম আমার আজও অসুবিধা হচ্ছে, এই দায়িত্ব কি আমাদের যুবকরা নেবে না? ভাবো, কি মুখ দেখাবে কিয়ামতের দিন? কি মুখ দেখাবে? একটু হলেও তো আগিয়ে আসো, একটু সরে সরে আসা যাবে, একটু সরে সরে আসা যাবে না? দেখো না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাড়াতাড়ি, দেরি করনি, দেরি করনি, অনেক কিছু কথা বলবো। আর যাদের বিবেক লাগবে রাস্তা থেকে নেমে আসো, জায়গা যদি ফাঁকা হয়ে যায়। সরে সরে আসেন, সরে সরে আসেন, যে যেখানে আছে সামনে ফাঁকা জায়গা পূরণ করুন। এই বাবু সরে আসো, তাড়াতাড়ি আসো। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। जोरे बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलून सुभान अल्लाह। नारी दिবে, नारी দিবে। সবাই আমার সঙ্গে আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন লব্বাইক, 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 লব্বাইক। ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে নাকি? এর মতো শোনা যায় যে নবীকে নাকি ডাকা যাবে না। হায় রে হায় রে কপাল। নবীর থেকে চাওয়াও যায়, ডাকাও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে খোদা জেনে ডাকা, খোদা জেনে চাওয়া হারাম সেরে।
কিছু বুঝতে পারলেন? নবীকে নবী জেনে চাওয়া, নবী জেনে ডাকা জায়েজ। যে নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছে, নবীর কাছে চাইলে নবী দিতে পারবে। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই নিয়েতে নবী জেনে চাওয়া, নবী জেনে ডাকা জায়েজ। আর নবীকে কেউ যদি খোদা জেনে ডাকে, খোদা জেনে চায়, খোদা মেনে, তাহলে শিরক হয়ে গেল, কাফের হয়ে গেল। কথা মাথায় ঢুকলো? মায়ের কাছে চাইছে, সমস্যা নেই। মাকে ডাকছে, সমস্যা নেই। কথা কিছু মাথায়, মায়ের কাছে বলে না, বলেন মা খেতে দেন, খাবার মালিককে, মাকে বলেন কেন? প্রত্যেকটা মানুষ জানে খাওয়াবার মালিক আল্লাহ, কিন্তু মা আমার সংসারের তিনি গার্জেন। তার কাছে বলা মানে তার কাছে আল্লাহ যেটা মওজুদ করেছে সেটা দেবে। কথা মাথায় ঢুকছে? এই জন্য মুমিন